সাংবাদিক নঈম নিজাম ও কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন। আমাদের জানার মতে নঈম নিজাম এই বসুন্ধরা গ্রুপের মানি লন্ডারিংয়ের সাথে সরাসরি জড়িত। বাংলাদেশে অনেক সম্পত্তি করেছে, আমেরিকাতে তার 2টি বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একইভাবে ইমদাদুল হক মিলন একজন কবি হয়ে কিভাবে একটি মাফিয়াতন্ত্রের একটা পত্রিকার সম্পাদক হলো এবং সে ইমদাদুল হক মিলনও এই মানি লন্ডারিংয়ের সহায়তাকারী, তাদের বিরুদ্ধে আমরা দুর্নীতির অনুসন্ধান চেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ।